সময় ফুরিয়ে গেলে কোনো কিছুরই মূল্য থাকে না, তাই সময়টাকে সঠিক ব্যবহার করে নিতে হয়। তো আজকে পোনা মাছ নিয়ে আসে, পোনা মাছটাকে আলু দিয়ে চচ্চড়ি করব, একটু আলাদাভাবে রান্না করব। তো মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি একটা মাটির আমি তাওয়া নিয়েছি, তাওয়াটার উপরে কলা পাতা দিলাম, কলা পাতার উপরে একটু তেল দিয়ে মেখে নিব, কলা পাতাটা যেন পুড়ে না যায়। সুন্দর করে মাছটাকে আমি বিছিয়ে নিব। আর নিয়ে নিয়েছি আলু, কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। আলুটাতে আমি লবণ হলুদ যা মশলা লাগে সব মশলা দিয়ে আমি মেখে রাখবো। তো মশলাটা দিচ্ছি, পেঁয়াজ লঙ্কা গোটা রসুন দিয়ে দিব। আবার এদিকে বেটে রেখেছি আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মেখে নিব। নেওয়ার পরে এখনও আমি তেলটা দিই নেই আর লঙ্কা গুঁড়ো দিই নেই, তেল আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো মেখে নিচ্ছি, মেখে নেওয়ার পরে কালারটা এত সুন্দর আসছে, দেখেই খেতে ইচ্ছা করছে। এখন বিছিয়ে দিও মাছটার ওইখানে, মাঝখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছু ধনেপাতা উপরে বিছিয়ে, দিয়ে দিব আবার আলুটাকে দিয়ে দেবো, যেটুকু আছে দিয়ে দিলাম। মাছটার উপরে দিয়ে দিলাম একটু তেল। এই মাছটা রসালো, আবার এই যে চচ্চড়িটা খাওয়া যায়, মানে একটু পুড়ে পুড়ে গেলে বেশি ভালো লাগে, পোড়া পোড়া নিচটা। আমি ওইভাবে রান্না করব আজকে। তো ঢেকে দিলাম, হাই ফ্লেমে রাখছিলাম, এখন আর ঢেকে দিব না, লো ফ্লেমে আছে, মানে অল্প অল্প আছে আমি রান্না করব মাছটাকে। এখন উল্টিয়ে নিব আর একটা কলা পাতা বিছিয়ে। তো উল্টিয়ে নিচ্ছি। এখন এই দিকটা রান্না করব, আমি দেখে দিব কীভাবে কী কতটা হইল। দেখছি বা সুন্দর হয়েছে, আমি এইভাবে রান্না করতে চেয়েছি, তো ওইভাবে হয়েছে। এখন এই দিকটা আমি আস্তে আস্তে রান্না করব। সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। তো মাছটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, দেখেই খেতে ইচ্ছা করছে। এই মাছের রান্নাটা হলে আর কোনো কিছুই লাগে না, এত ঘ্রাণ একটা বের হয়েছে, ধনেপাতা দেওয়া গেছে আর রসুনটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, আমি তো খেতেই বসছি। আর কোনো কিছুর দরকার হয় না, এত সুন্দর একটা রান্না। এইভাবে করে খাবেন, দেখবেন, কমেন্টে বলবেন যে সত্যি একটা সুন্দর রান্না, অনেক অনেক সুন্দর রান্না একটা।